আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। দীর্ঘ অনেকদিন পর বাসা থেকে বের হলাম। আসলে বাসায় ভালো লাগতেছে না, একা একা মন দিল খুবই খারাপ। মন মানসিকতা ভালো না থাকার কারণে বাসা থেকে বের হওয়া হয় না। তো প্রায় 20-25 দিন পর একটু বের হলাম, নামাজ পড়ে আসলাম যে একটু হেঁটে আসি। হাঁটতে হাঁটতে আমি যে জায়গাটিতে আছি এটা হলো মালদ্বীপের একটি হাইওয়ে রোড। এই সাইডে মালদ্বীপের হাইওয়ে রোড, এই সাইডে সমুদ্রের ইমেল হাওয়ার বাতাসে মনটা খুব ভালো হয়ে যায়। আর একটি খেজুর গাছ তলে বসে আছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন খেজুর গাছটি কেমন দেখা যায়। আমার কাছে খুবই ভালো লাগতেছে, ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো মালদ্বীপের হাইওয়ে রোড যে আমার পিছনে আপনারা দেখছেন, মালদ্বীপের রাস্তায় হাইওয়ে রোডে একটার পর একটা গাড়ি আসতেছে। আমার কাছে খুবই ভালো লাগতেছে। মন মানসিকতা ভালো না থাকার কারণে ভালো ভালো কোনো ভিডিও আপলোড দিতে পারতেছে না। জানেন তো, মালদ্বীপ আসছি কিছু অমানুষের মাধ্যমে, তার জন্য মন মানসিকতা অতটা ভালো নাই। তো আমি আপনাদেরকে এদিকে সমুদ্রটা একটু দেখাই। এদিকে হাইওয়ে রোড, কত সুন্দর করে গাড়িগুলো আসা যাওয়া করে। আমি হাইওয়ে রোডের পাশে বসে আছি। আসলে এটা আমাদের বাংলাদেশের মতো না যে রাস্তাতে একটা বালিও নাই যে বালিটা উড়ে আইসা গায়ে পড়বে বা শরীরে পড়বে। আসলে খুবই ভালো লাগতেছে, খুবই মুগ্ধ করা একটি দৃশ্য। তো আমি আপনাদেরকে আমার মোবাইলের পিছনের ক্যামেরা দিয়ে মালদ্বীপের হাইওয়ে রোডটি আপনাদেরকে দেখাই, কেমন দেখা যায় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সমুদ্রটি দেখাবো। আর আমার পিছনে আমি যে খেজুর গাছটির তলে বসে আছি, অবশ্যই খেজুর গাছটিকে ভালোভাবে দেখানো হবে। দেখতেই পেলেন মালদ্বীপের হাইওয়ে রুটগুলো কত সৌন্দর্য লাগে। আসলে আমার কাছে অনেকটাই ভালো লাগলো। আপনাদের কাছে কেমন লাগে তা জানি না, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। এই হলো সাগর পার। আপনারা এগুলাকে তো অবশ্যই চেনেন, আমাদের বাংলাদেশে এগুলাকে বলা হয় স্ক্রিম বোট। এগুলা করে মানুষ আসা যাওয়া করে। আর মালদ্বীপের ভাষায় এগুলাকে বলা হয় ধনী। এগুলা দিয়ে রিসোর্টে বিভিন্ন আইল্যান্ডে মানুষ যায়। আর আইল্যান্ডটা হলো আমাদের দেশে নদী সাগরের ভিতরে যায় যেসব চরগুলো উঠে, বিভিন্ন চরের নাম থাকে। আর এদিকে ওইগুলাকে বলা হয় আইল্যান্ড। সব আইল্যান্ডে মানুষ বসবাস করে, মানুষ থাকে। এখানে বসে অনেকটা বাতাস আসতেছে বা সাগরের যে ফিল ওটা পাচ্ছি, অনেকটাই ভালো লাগতেছে। এদিকে সাগরের বাতাস, ইমেল হাওয়া, এদিকে হাইওয়ে রোড, আর এই খেজুর গাছ। আর আমার মাথার উপরে যে খেজুর গাছ, এই খেজুর গাছটি হলো এটি। তো দেখেন খুবই মধ্য করা। এখানে গাছের গোড়া একটি বাতি রয়েছে, বাতির কারণে খেজুর গাছটিকে অসাধারণ লাগতেছে। তো যাই হোক দর্শক, আপনাদের কাছে কেমন লাগছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। যার যার মতামত কমেন্ট বক্স খালি আছে, ওখানে জানাবেন। আর হ্যাঁ, আপনারা আমার এই ভিডিওটি ফেসবুকের মাধ্যমে দেখে থাকলে অবশ্যই ফলো করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তীতে নতুন ভিডিওর জন্য। চলে গেলাম, এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম। আসলে ভালোই লাগলো আমার কাছে। মাঝে মাঝে এখানে আসা হয়, তবে এবার অনেকদিন পর আসা হলো, মন দিল ভালো না থাকার কারণে।